তাআলার কথায় কোনো ভুল আসেনি, আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল আসেনি, আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় আসমান বানাইছেন, আসমানের মধ্যে কোথাও কোনো ফাটল আজ পর্যন্ত দেখা গেছে নি। কি বলেন, আসমানে কোনো ফাটল আছে? আসমানে কোনো পিলার আছে? পিলারও দেখি না, ফাটলও দেখি না। তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ফাটল নাই, কোনো তফাৎ নিয়া নাই, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই। কিন্তু মানুষ যত সৃষ্টি করুক না কেন, সকল সৃষ্টির মধ্যে কি আছে? কম বেশি ভুল আছে। তাহলে মানুষ যে জ্ঞান আবিষ্কার করছে, এই জ্ঞানের মধ্যেও ভুল থাকার সম্ভাবনা কম না বেশি বলেন? মুসলমান বন্ধুরা আমার, জাগতিক বিদ্যায় বর্তমান সময়ে উচ্চ শিক্ষিত যারা হয় তারা হয় ডাক্তার, তারা হয় ইঞ্জিনিয়ার, অথবা তারা হয় বৈজ্ঞানিক, দার্শনিক। বিজ্ঞানীদের কাছে বর্তমান পৃথিবীর মানুষ বড় দুর্বল। তাদের কাছে আমরা সব সময় আত্মসমর্পণ করি, কারণ বিজ্ঞান মাঝে মধ্যে আমাদেরকে এমন কিছু উপহার দেয় যা পেয়ে আমরা বড় আপ্লুত, আমরা পেয়ে সাংঘাতিক খুশি। এই যে ছোট্ট আওয়াজটাকে বড় করে দেখানো হচ্ছে, এটা তো বিজ্ঞানীদের কাজই, কথা ঠিক না? এই যে অন্ধকারকে দূর করার জন্য লাইটিং ব্যবস্থা করা হয়েছে, এটা তো ইঞ্জিনিয়ারদের কাজ, বিজ্ঞানীদের কাজ। তাহলে বিজ্ঞান সবসময় কি সঠিক করে না? মাঝে মধ্যে ভুলও করে। বিজ্ঞানীদের একদল বলে পৃথিবী ঘুরে, কিছুদিন পর আরেক দল এসে বলে না না, পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, গ্রহ নক্ষত্র প্রত্যেকটাই যে যার যার কক্ষপথে চলে, বলেন সুবহানাল্লাহ। তার মানে বিজ্ঞান একদল আবিষ্কার করলো একটা বিষয়, কিছুদিন পর যাওয়ার পরে সেই বিষয়টার আবিষ্কার ঠিকঠাক থাকে না, সেটাকে চেঞ্জ করার দরকার হয়। আরো একটা সহজ মিসাল দেখাই, মানুষ যে ভুল করতে পারে। অতিথি দিয়ে দিবেন না, না বলতে পারছেন, হ্যাঁ তো গেছি তো আসবেই তো, আমি তো বয়নি।